নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আসার পর এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বরের কামরা ঘরের মধ্যে খবর পাঠাইলো, দেখো আমার বাসায় কোনো খাবার আছে কিনা। উম্মাহাতুল মুমিনিনের কাছে গিয়া বলেন, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মেহমান আছে। উম্মাহাতুল মুমিনিনা বলেন, না না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে পানি ব্যতিরিক্ত অন্য কোনো কিছুই নাই। আমরা তো মাসের পর মাস, দিনের পর দিন চলে যান, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, ঘরের মধ্যে তেমন খাবার নাই। হঠাৎ করে সাহাবী পিছন দিক থেকে বলে, পয়গম্বর, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাইতে চাই। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, ঠিক আছে, তুমি এই মেহমানকে তোমার বাড়িতে নিয়ে যাও। সাহাবী যখন মেহমানকে সাহাবীর বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর বিবিকে ডেকে বলে, ও বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? ডেকে বলে, বিবি, না না, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, সন্তানের খাবার ব্যতিরিক্ত আর অতিরিক্ত কোনো খাবার নাই। এবার স্বামী বলে, ওই সাহাবী বলে স্ত্রীকে, যেভাবে হোক আমার ঘরে মেহমানের মেহমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান, নবীর মেহমান, কোনোভাবে আপ্যায়নের মধ্যে কোনো কমতি করা যাবে না। এবার স্বামী আর স্ত্রী দুজনে কথোপকথনের মাধ্যমে মাশওয়ারা পরামর্শ করার ভিত্তিতে স্বামী বলে, সন্তানগুলোকে যদি খাবার চায় তখন তাদেরকে তুমি ঘুম পাড়ায় দিও, আর এই সন্তানের খাবারটা আমার এই মেহমানের জন্য তুমি প্রস্তুত করে নাও। খামারা দিয়ে রুটি তৈরি করতেছে, খামিরা দিয়ে রুটি তৈরি করতে করতে বেশি খাবারও অতিরিক্ত হয় নাই, সন্তানের খাবার অল্প কিছু খাবার। এবার রাত্র হয়ে গেল, রাত্র হওয়া যাওয়ার পর মহিলা বা বাতিকে নিবে দিয়ে হঠাৎ করে বাতির পাশে দাঁড়িয়ে স্বামী আর স্ত্রী দুজন পাশে দাঁড়িয়ে এবার পরামর্শ করে, এই খাবারগুলো মেহমানের সামনে নিয়ে যাও। মেহমানের সামনে নিয়ে যাওয়ার পর তুমি পাশে বসবা, তারপরে পাশে বসার পর খাবার যখন খাওয়া শুরু করবা, তখন তুমি এখান থেকে উঠে এসে আমার পাশে দাঁড়িয়ে যাইবা, আর তুমি আমার মুখের সাথে দুজনের মুখ এমন ভাবে নাড়াচাড়া করবো যেন মেহমান বুঝতে পারে তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি। মেহমান মনে করবে আমরা খাচ্ছি, আর মেহমান এটা মনে করে মেহমানে খাওয়া শুরু করবে। সাহাবীর দিলের ভিতরে বড় তামান্না, যেভাবে হোক নবীর মেহমানকে আপ্যায়ন করতে কোনো কমতি করা যাবে না। এবার রাত্রে অতিবাহিত হয়ে যাওয়ার পর সকালবেলা সাহাবী মেহমানকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হওয়ার পর সাহাবীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মুচকি হাসি মারতেছে। হাসি মারার পর বলতেছে, তোমরা আগামীকাল রাত্রে তোমরা এমন কি কার্যকলাপ করেছো যে কার্যকলাপ শুরু করার কারণে আল্লাহ তাআলা তোমার পরিবার এবং তুমি তোমার স্ত্রীর উপর আল্লাহ তাআলা এমন কি খুশি হয়েছে যে কার্যকলাপের মাধ্যমে আল্লাহ পাকের কুদরতি হাসি তুমি তোমার স্ত্রীর উপর আল্লাহ তাআলা মেরে দেয়। তো আল্লাহ তাআলা চায় যে আমার বান্দা আমার দিকে ফিরিয়ে আসুক, আর এমন কিছু কার্যকলাপগুলো করো যে কার্যকলাপগুলো আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। শুকরিয়া জানান আপনাদেরকে যে আপনারা এত রাত্রে হওয়া যাওয়ার পরেও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন এবং দীর্ঘ সময় আপনারা এই কোরআন হাদিস থেকে এই কথাগুলো শুনতেছেন। মুনাজাতে আপনাদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এটাই বলা হয়, এটাই বলবেন, হে আল্লাহ, আমার এই ইবাদত, এই দ্বীনের জন্য একটু পরিশ্রম, আসা এবং যাওয়া, দ্বীনের জন্য কিছু খরচ করা, এর মাধ্যমে যেটা আল্লাহ আপনার কাছে পছন্দ হয়ে থাকে, এটার উপর ভিত্তি করে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে যেন মাফ করিয়া দেন। তো আল্লাহ তাআলা বান্দা এমন কিছু কার্য করার মাধ্যমে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়।
বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির যুগে এমন একজন ব্যক্তি ছিল সারাটা জীবন জিন্দেগি চুরি ডাকাত রাজধানী লুটপাট লুণ্ঠন মারামারি গানাগানি এমন কিছু কাজ নাই যে কাজগুলাই ব্যক্তিটা করে নাই। বুঝ ব্যবস্থা হওয়া সম্পন্ন হওয়ার পর থেকে এই পর্যন্ত এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে। এবার সর্বশেষ হঠাৎ একদিন রাত্রেবেলা আয়নার সামনে দাঁড়িয়ে এবার নিজের চেহারা নিজেকে যখন দেখে, মানুষ যখন অন্যায় অপরাধ করার পরে যখন দিনের বেলা একটা অপরাধ করে রাত্রে বেলা যখন ঘুমাইতে যায় বালিশের মাঝে মাথাটা লাগে, নিজেকে প্রশ্ন করে আর অনুতপ্ত হয়, আমি কাজটাকে ঠিক করলাম? আমি যে তাকে গালিটা দিলাম এটাকে ঠিক করলাম? আমি যে তার সাথে ঝগড়া করলাম এটাকে আমি ঠিক করলাম? হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা তাকে যে এই কষ্টটা দিলাম আমি কি এটা ঠিক করলাম? আমি আমার স্ত্রীকে গালিটা দিয়ে দিলাম এটাকে ঠিক করলাম? তো নিজের উপর একটা অনুতপ্ত হয়, অন্যায় অপরাধ করার পরে একটা নিজের উপর একটা অনুতপ্ত হয় যে এই কাজটা যে করলাম এটা মনে হয় মোটেও ঠিক করলাম। তেমনি ভাবে বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির যুগে গভীর রাত আয়নার সামনে দাঁড়িয়ে আবার নিজেকে নিজে প্রশ্ন করে, আমার যৌবন, আমার জীবন, আমার জিন্দেগি, আমার চেহারা তো এমন ছিল না। আমি তো ছিলাম টকটকে শিচ্ছে পিচ্ছে যুবক, আমার চেহারা তো এমন ছিল না। কেনই বা এমন হলো? আমি মনে হয় আমার এই জিন্দেগি অতিবাহিত করে ফেলছি। আবার নিজের উপর একটা অনুতপ্ত হওয়ার পর নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে আবার প্রশ্ন করে, আমার বন্ধু চলে গেছে, আমার পাড়া মহল্লা প্রতিবেশী কত বন্ধু বান্ধব কত পরিচিত ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমিও চলে যাব। আমার দাড়ি, আমার মুখ, আমার চুল তো এমন সাদা ছিল না, কালো ছিল। আমি এমন একটা যুবক ছিলাম, আমার জীবন জিন্দেগি এমন ভাবে অতিবাহিত হয়ে গেল। আমার সর্বশেষ আমাকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। নিজেকে নিজে প্রশ্ন করে নিজের অন্যায় অপরাধের উপর অনুতপ্ত হয়। আয়নার সামনে দাঁড়িয়ে রাতটা কাটিয়ে দিল, পরের দিন রাত আবার আয়নার সামনে ডাকাতি করে এসে আয়নার সামনে দাঁড়ায়, কাজটা আমি মোটেও ঠিক করলাম না। দ্বিতীয় দিন নিজেকে নিজে প্রশ্ন করার পর এবার কিছুক্ষণ পর মসজিদের মিনার থেকে সুন্দর ধ্বনির আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো, কল্যাণের জন্য আসো। এই আওয়াজ আর এই দবরে যখন বান্দার কর্ণধারে পড়ছে, এবার এই বান্দাটা আরো বড় নিজের উপর অনুতপ্ত হচ্ছে। এবার বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ করে, ও ইমাম সাহেব, আমি আমার জিন্দেগিতে এত পরিমাণ অন্যায় করেছি, এত পরিমাণ অপরাধ করেছি, এত পরিমাণ নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তাআলার কাছে কি আমার জন্য ক্ষমা আছে কিনা? ইমাম সাহেব এই আয়াতকে বলে দিয়ে বলে, হ্যাঁ, তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা আছে। যে ক্ষমাটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় চাচা হামজাকে হত্যা করার কারণে ওয়াহশী পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছে। যে ওয়াহশী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাকে হত্যা করে, তার পরিচাকে চিবিয়ে এমন ভাবে খেয়েছে, এই ওয়াহশী হঠাৎ করে একদিন কালিমা গ্রহণ করার পর পয়গম্বরের সামনে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ওয়াহশী, তোমার চেহারা দেখলে আমার প্রিয় চাচা জানের কথা বড় স্মরণ করে যায়। তুমি আমার সামনে আসবা না, যদিও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তবে হ্যাঁ, তুমি আমার সামনে আসলে তুমি আমার পিছনে বসবা, আমার দৃষ্টির আড়ালে বসবা। তোমাকে দেখলে আমার প্রিয় চাচা জানের কথা বড় স্মরণ করে যায়। এই ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও পয়গম্বর, আমার জন্য কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা আছে কিনা? আল্লাহ তাআলার কাছে আমার
জন্য কি মাগফিরাতের দরজা খোলা আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, তোমার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াতটি নাযিল করে দিয়ে বলল, আমার প্রিয় বন্ধু ওয়াহশীকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা কখনো বন্ধ না, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা সর্বদাই প্রতিনিয়ত সময় খোলা। তো এই ওয়াহশী যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার পর যদি ক্ষমা পেতে পারে, সে যদি কালিমা গ্রহণ করে, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর যদি সাহাবী হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে, তাহলে যে আল্লাহ ওয়াহশীকে ক্ষমা করেছিল সে আল্লাহ কি দুনিয়াতে নাই? সে আল্লাহ কি মরে গিয়েছে? সে আল্লাহ কি আমাদের দৃষ্টিগোচর হয়েছে? না না না, যে আল্লাহ তখনই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমার বোঝার বিষয় হলো, এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অন্যায় করেছি, এত পরিমাণ অত্যাচার করেছি নিজের নফসের উপর, এবার তো হাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলুন, আই দয়ার মালিক, আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ কাটাগুলোকে মাফ করিয়া দিন। একনিষ্ঠভাবে যদি তওবা করেন, আল্লাহ তাআলা কইতবা আল্লাহ পাক আপনার উপর ফজল ও করম করে জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ কাটাগুলোকে মাফ করিয়া দিবেন। তবে কথা হলো, যদি এটার বিপরীত হয়ে থাকে, এটার বিপরীত মানে যদি আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদেশ আর নিষেধ রয়েছে, যে সুন্নাহ রয়েছে, এগুলোর বিরোধিতা যদি হয়, এগুলো ব্যতিরেকে যদি কাজ হয়, খোদার কসম করে বলি, আপনার জন্য আল্লাহ পাকের সেই নির্মিত নির্ধারিত জাহান্নাম কোন সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার উপর প্রতিশ্রুতি করে দিলাম, আমি আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে জান্নাত দিব, আমি আল্লাহ পাকের বড় ওয়াজিব, আমি আল্লাহ পাকের বড় প্রতিশ্রুতি। তবে কথা হলো, দুনিয়ার বুকে আসার পর দুনিয়ার নিজামের সাথে যদি বান্দা চলাফেরা করে, দুনিয়ার বুকে শুধু চলাফেরা করার কারণে, তার জীবন অতিবাহিত করার কারণে যদি গুনাহের সাথে সে যদি ধরে যায়, গুনাহের সাথে যদি সে লিপ্ত হয়ে যায়, আর এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ গুনাহ করে, যে গুনাহের কারণে সে তার নিজেকে হালাক করে দিয়েছে, আমি আল্লাহ তাআলাকে ডাকতে না, মসজিদের মিনারে আযান হয়, আমি আল্লাহর দিকে ফিরে আসে না, উলামায়ে কেরামরা মুহাব্বতে ভালোবাসে, পায়ে করে কত সুন্দর করে বুঝায়, তারপরে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তির জন্য, ওই মানুষগুলোর জন্য, ওই জাতির জন্য, ওই সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম নির্মিত করেছি, জাহান্নাম আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে, ওই ব্যক্তিগুলোকে জাহান্নাম দিতে কখনো দ্বিধাবোধ করব না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে, মুহাব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, এত পরিমাণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, 950 বছর পর্যন্ত এভাবে ওয়াজ নসিহত করে করে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত সুন্দরকে বুঝিয়েছেন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কথা মানো, ও মানুষ সম্প্রদায় হোক, আল্লাহর এই কালিমাকে গ্রহণ করো, আমি নূহকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে দাওয়াত দিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী চলে গিয়েছেন, আমাদের নবীর কাজে জিম্মাদারি দ্বীনের দাওয়াত দেওয়া, উলামায়ে কেরামদেরকে দিয়েছেন, সমস্ত উম্মাহকে দিয়েছেন, আর মানুষগুলোকে কত সুন্দর করে করে পায়ে ধরে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের জন্য আসার জন্য লাগে। কিন্তু কপাল করে মুসলমান, আজ তো হিন্দুদেরকে ডাকা হতো, আজ তো কথা ছিল বেঈমানদেরকে ডাকা, আজ তো কথা ছিল ইহুদিদেরকে ডাকা, কিন্তু আজ আমরা কপাল করে মুসলমান, মুসলমানদেরকে ডাকলেও মসজিদে আসে না, অথচ আল্লাহ তাআলা মন্দিরের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার বুকে স্বাধীনতা শুরু করে এলাম, মসজিদের দরজাও খোলা, মন্দিরের দরজাও খোলা, এবার যদি বান্দা চায় জাহান্নাম
জাহান্নামে যাইবে, জাহান্নামে যাইবে তাহলে মন্দিরের দিকে দৌড়াবে, আমি আল্লাহ তাআলার রাস্তা থেকে আল্লাহর রাস্তায় দৌড়াবে। আর যদি ইমানদার ব্যক্তি হয়, আর যদি মুত্তাকি ব্যক্তি হয়, আমি আল্লাহ তাআলা ভয় যদি দিনের ভিতরে থাকে, খোদার কসম করে বলি আমি আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথে মসজিদে আসতে বান্দা কখনো দেরি করবে না। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে কুদরতি হাসি মেরে দেয়। কেমন ভাবে হাসি মেরে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন ডাকে, আমরা সাধারণতভাবে মনে করি, সাধারণতভাবে আমরা বুঝি মসজিদের মিনার থেকে আযান দিলে মুয়াজ্জিন সাহেব মনে করি মুয়াজ্জিন সাহেবের কামনে 5 মিনিট আগে আযান দেওয়া শুরু করছে, 5 মিনিট পরে আযান দেওয়া শুরু করছে, আমি কাজটা করতেছি, একটু করে আযান দিলে এটা চলতো না? এভাবে বলে কি বলে না? স্বাভাবিকভাবে বলে, একটু করে আযান দিলে কি চলতো না? আমার এই কাজটা শেষ হলে তারপর আমি নামাজে যাই, এভাবে বলে। অথচ আল্লাহ তাআলা বলেন তাহিরা বাইতাল তাইফিন ওয়াল আকিফিন ওয়াল সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলাম, ওই ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করো, তারপরে এখানে তুমি আযান দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আইদার মালিক আমি আযান দেব, আমি মানুষের দিনের দাওয়াত দিব, মানুষদেরকে আমি আল্লাহ আপনার দিকে ডাকবো। কিন্তু কথা হলো এই দবনে এই আওয়াজ, এই যে কাবা ঘর নির্মাণ করবো তওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, সিজদাকারীর জন্য, কার জন্য করব? মরুভূমি প্রান্তর মানুষ না, কাজ বাতাস করবো তা কোনো কিছুই নেই। মরুভূমি প্রান্ত কাউকে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও ইব্রাহিম তুমি আযান দাও, তুমি আযান দাও। আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে দুনিয়ার ভিতরে যত মানুষ আসবে, যত মানুষ আসতেছে, যারা চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের কর্ণধারে আমি আল্লাহ তাআলা এই আওয়াজে আযান দবনে আমি আল্লাহ তাআলা কর্ণধারে পৌঁছায় দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর এমন ভাবে খুশি হয়ে যায়, মসজিদের মিনার থেকে যখন আযান দেয় মুয়াজ্জিন সাহেব আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিছানা থেকে উঠে আবার ঠান্ডা পানি দিয়ে উজু করে এবার সুন্দরভাবে তৈরি হয়ে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যখন গমন করে, মসজিদের দিকে যখন দৌড়ায়, আল্লাহ তাআলা বান্দার এই কার্যকলাপগুলো দেখে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দিয়ে বলে দেখ এই বান্দারা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে ডাকার জন্য দৌড়াদৌড়ি করে, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, কারণ আমি আল্লাহ তাআলা ছাড়া এদের আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা তোর সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলোকে জান্নাত দিব। আল্লাহ তাআলা এই কার্যকলাপগুলো থেকে বান্দা, আল্লাহ তাআলা এই বান্দার কার্যকলাপগুলো থেকে আল্লাহ পাকের কুদরতি হাসি আল্লাহ পাকের জবানে এসে যায়।